দেখতে পাচ্ছি আউলিয়াবাদের সকল খেলোয়াড় মাঠে প্রবেশ করছে, কিন্তু আমরা এলেঙ্গার কোনো খেলোয়াড়দের এখনো মাঠে দেখতে পাই নাই। তারা বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজিত 2017 বল্লা করুণাসন মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ফুটবল ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি আউলিয়াবাদের সকল খেলোয়াড় এখন শরীর ম্যাসাজে ব্যস্ত আছে। তারা এইমাত্র আমরা দেখতে পেলাম এলেঙ্গার কিছু খেলোয়াড়। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়েরা তারা এবং মাঠের উত্তর পাশে অবস্থান করতেছেন এলেঙ্গা শামসুল হক কলেজ একাদশ। মাঠে গুড়ি গুড়ি বৃষ্টি, অনেক দর্শক অপেক্ষা করতেছেন পায়ের কারুকাজগুলি দেখার জন্যে। আমরা দেখতে পাচ্ছি আউলিয়াবাদ একাদশের খেলোয়াড়রা তারা তাদের মাঠকে সাজিয়ে নিচ্ছেন, খেলোয়াড়দের পজিশনগুলি সাজিয়ে নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলাটি আশা করি শুরু হয়ে যাবে। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট 2017 সালের বল্লা করুণাসন উচ্চ বিদ্যালয়ের অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলা। আজকের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আউলিয়াবাদ একাদশ এবং এলেঙ্গা শামসুল হক কলেজ একাদশ। খেলা শুরু হতে যাচ্ছে, মাঠে গুড়ি গুড়ি বৃষ্টি, রেফারি সতর্কবাণী। খেলোয়াড়রা প্রস্তুত, খেলা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখতেছেন শট নিলেন নিত্য থেকে জিয়া থেকে আক্রমণে পথে আউলিয়াবাদ, কিন্তু না, এ পর্যায়ে গোলকিক এলেঙ্গা একাদশের। এলেঙ্গা একাদশ কিক হয়ে গেল। ফ্রি কিক এলেঙ্গা একাদশের অনুকূলে। আপনাদের সাথে কিছু খেলোয়াড়দের পরিচয় করিয়ে দিচ্ছি। ফ্রি কিক হয়ে গেল। কৃষ্ণ বল পেয়েছেন। কৃষ্ণ তার সুন্দর কারুকাজ দেখালেন, তার পায়ের কারুকাজ দেখালেন। ফাউল। এই পর্যায়ে জগন্নাথ ফাউল করেছেন, অবৈধভাবে বাধা দিয়েছেন, যার ফলে ফাউল এলেঙ্গা একাদশের অনুকূলে। একাদশের অনুকূলে কিক হয়ে গেল, লম্বা শট, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলরক্ষক অতি সতর্ক রুহুল আমিন, সে থ্রু ইন এলেঙ্গা একাদশের অনুকূলে। ডালিম গুড ক্লিয়ার, আরিফ থেকে নিত্য, এবার জগন্নাথ বল বাড়ালেন, কৃষ্ণর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিন্তু মাঠে প্রচণ্ড পানি। এবারে গুড ক্লিয়ার, থ্রো ইন একাদশের অনুকূলে। আরিফ থেকে সরাসরি বল মাঠের বাইরে চলে গেল। এবার থ্রো ইন আউলিয়াবাদ একাদশের অনুকূলে। থ্রো ইন করলেন জিয়া, ইন করছেন জগন্নাথ।
লম্বা থ্রোয়িং এর চেষ্টা, লম্বা থ্রোয়িং হলো, অ্যাটাক, গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু গোল হলো না। এবার গোল কিক, এলেঙ্গা একাদশ। এবার আক্রমণে এলেঙ্গা একাদশে ময়না, ময়না শুট হয়েছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলবারের বাহির দিয়ে চলে গেল, মাঠের বাইরে। সে পর্যায়ে গোল কিক নিলেন, কিক নিলেন নিত্য, আবার ময়না, ময়না থেকে সুরঞ্জন, জগন্নাথ, জগন্নাথ থেকে মোশারফ, মোশারফ থেকে জিয়া, গুড আক্রমণ হচ্ছে আউলিয়াবাদের অনুকূলে, আক্রমণ, গোল হওয়ার সম্ভাবনা আছে। জগন্নাথ থেকে আবার সুরঞ্জন, সুরঞ্জন থেকে শুট, সুরঞ্জন সুন্দর করে বাড়িয়েছেন আউলিয়াবাদের অনুকূলে, মোশারফ, কিন্তু মোশারফ রাখতে পারলেন না। মাঠে অনেক পানি, যার জন্য খেলোয়াড়রা তাদের পরিপূর্ণ খেলা পায়ের কারুকাজের মাধ্যমে দেখাতে পারছেন না। এলেঙ্গা একাদশ অনুকূলে থ্রুইন হয়ে গেল, জগন্নাথ, বল আবার লম্বা করে বাড়ালেন কৃষ্ণর উদ্দেশ্যে, কৃষ্ণ আক্রমণে এখানে অবৈধভাবে বাধা দিয়েছেন কৃষ্ণ বর্মনকে, যাবেন, কিক নিয়ে নিলেন জগন্নাথ, কিক নিচ্ছেন, সুন্দর কিক হয়েছিল কিন্তু বলটি চলে গেল গোল বারের একটু পুর দিয়ে, যার ফলে সুন্দর পরিবেশ। এ পর্যায়ে লম্বা করে বাড়ালেন, ক্লিয়ার করলেন ডালিম, ডালিম থেকে আরিফ, কৃষ্ণ বর্মন, কৃষ্ণ বর্মন থেকে শিহাব, শিহাব থেকে আবার আক্রমণের চেষ্টা, গোল হওয়ার সম্ভাবনা ছিল, আউলিয়াবাদের অ্যাটাক ছিল কিন্তু অ্যাটাকে সফল হননি। ওখানে শট নিয়েছিলেন, খুব সুন্দর শট, কিন্তু গোলবারের উপর দিয়ে চলে গেল, যার ফলে গোল কিক এলেঙ্গা একাদশের অনুকূলে। সুবর্ণ সুযোগ হারিয়েছেন আউলিয়াবাদ একাদশ, সুবর্ণ সুযোগ হারিয়েছেন নিঃসন্দেহে। বল বাড়িয়েছেন এক্ষেত্রে ময়না, ময়না নিঃসন্দেহে তার পায়ের কারুকাজগুলি সুন্দরভাবে দেখেছেন। ময়না থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে আবারও আরিফ, আরিফ বলটি রাখতে পারেননি, ময়না, ময়না থেকে আরিফ, আরিফ, ময়না, জগন্নাথ, জগন্নাথ বল রেখেছেন, জগন্নাথ, জগন্নাথ থেকে আবার বাড়িয়েছেন, আবার বাড়িয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ওখানে আউলিয়াবাদের কোনো খেলোয়াড় না থাকায় বলটিকে জালে বাড়ানো সম্ভব হয়নি। আবারও কারাকারি হচ্ছে আরিফ, আরিফ থেকে জগন্নাথ, জগন্নাথ অবৈধভাবে বাধা দেওয়ার ফলে ফ্রি কিক এলেঙ্গা একাদশের অনুকূলে, ফ্রি কিক হয়ে গেল, ওখানে ক্লিয়ার করলেন সুন্দর করে নিত্য, এলেঙ্গা একাদশের অনুকূলে। থ্রুইন হচ্ছে, লম্বা করে বাড়ানোর চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন, থ্রুইন হয়ে গেল, ক্লিয়ার করলেন ওখানে নিত্য বর্মন, নিত্য বর্মন থেকে দেখা যাক, আবার শুট হয়ে গেল, কিক, শুট নিলেন নিত্য বর্মন, নিত্য বর্মন থেকে আক্রমণের চেষ্টা, কৃষ্ণ, কৃষ্ণ বল রাখতে পারেনি, রাখতে পারলেন না, কৃষ্ণ থেকে শিহাব, শিহাব থেকে শিহাব বল বাড়িয়েছিলেন কার উদ্দেশ্যে, ওখানে কোনো প্লেয়ার ছিল না, উদ্দেশ্যহীনভাবে বল বাড়িয়েছিলেন, ফলে মাঠের বাইরে বল চলে গেছিল। এবার আরিফ বল পেয়েছেন, আরিফ, আরিফ থেকে বল ক্লিয়ার হলো ময়নার উদ্দেশ্যে। থ্রুইন আউলিয়াবাদ একাদশের অনুকূলে।
আপনারা ইতিমধ্যে দেখেছেন আউলিয়াবাদ একাদশ বেশ কয়েকটি আক্রমণ করেছে, সে আক্রমণগুলি দেখার মতো ছিল, কিন্তু কোনো গোল পায়নি এখনো। আউলিয়াবাদ একাদশ 0, এলেঙ্গা একাদশ 0। ফ্রি কিক নিচ্ছেন জগন্নাথ, কিক নিলেন, ওখানে ক্লিয়ার করার চেষ্টা, হালকা করে বাড়ালেন ময়না, ময়না থেকে সুন্দর করে বাড়ালেন সুরঞ্জন, সুরঞ্জন থেকে ডালিম, ডালিম থেকে শিহাব, আমরা দেখতে পাচ্ছি ফাউল হয়েছিল এখানে, ফাউল কিক নিলেন নিত্য বর্মন, লম্বা করে বাড়িয়েছেন কৃষ্ণর উদ্দেশ্যে, ওখানে গোলকিপার প্রস্তুত, বলটিকে সুন্দর করে তার কবজিতে নিয়ে নিলেন, বাড়ানোর চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন, লম্বা করে বাড়িয়েছিলেন, গোলের দিকে শুট হয়েছিল, কিন্তু গোলকিপার বলটিকে সেভ করতে চেয়েছিলেন, কিন্তু বলটি গোলকিপারের হাতে লেগে চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে কর্নার, কর্নার কিক আউলিয়াবাদের অনুকূলে, আউলিয়াবাদ একাদশের অনুকূলে কিক নিচ্ছেন, ওখানে লম্বা করে বাড়িয়েছেন, বল চলে গেল মাঠের বাইরে গোলবারের উপর দিয়ে, ফলে গোল কিক এলেঙ্গা একাদশের অনুকূলে। কিক নিচ্ছেন এলেঙ্গা একাদশের একজন খেলোয়াড়, লম্বা করে বাড়িয়েছেন, ওখানে সেভ করলেন নিত্য বর্মন, নিত্য বর্মন থেকে শিহাব, শিহাব থেকে কৃষ্ণর উদ্দেশ্যে বাড়িয়েছেন, বল মোশারফ, মোশারফ থেকে সুন্দর করে আক্রমণ হয়ে যাচ্ছে, গোল হওয়ার সম্ভাবনা, ওখানে শুট নিয়েছিলেন কিন্তু শুট লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে চলে গেল, ফলে গোল কিক এলেঙ্গা একাদশের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি মাঠের দর্শকরা অনেক উত্তেজিত, তারা খুবই সুন্দরভাবে খেলা উপভোগ করতেছেন, ওখানে কিক হয়ে গেল, এলেঙ্গা একাদশ কিক নিলেন, ক্লিয়ার করলেন ওখানে মোশারফ, মোশারফ থেকে শিহাব, শিহাব থেকে বাহ জগন্নাথ খুব সুন্দর করে হেড করলেন, সুন্দর ক্লিয়ার করার চেষ্টা, নিত্য বর্মন চেষ্টা করে যাচ্ছে, নিত্য থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে মোশারফ, মোশারফ থেকে সুন্দর করে বাড়ানোর চেষ্টা, ওখানে বল এলেঙ্গা একাদশের গোলকিপারের কাছে, সে দিক বিদিক দেখছে বল কোথায় দেবে, এলেঙ্গা একাদশের গোলকিপার লম্বা করে থ্রু ইন করেছেন, আবার আক্রমণের চেষ্টা, কিন্তু এলেঙ্গা একাদশের একজন খেলোয়াড় বল পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে, ফলে থ্রু ইন আউলিয়াবাদ একাদশের অনুকূলে। থ্রু ইন নিচ্ছেন মোশারফ, মোশারফ থেকে শিহাব, শিহাব, মোশারফ এক্ষেত্রে রং থ্রু ইন করেছেন, রেফারি বাঁশিতে আমরা বুঝতে পারলাম থ্রু ইনটি রং হয়েছেন, ফলে থ্রু ইন এলেঙ্গা একাদশের অনুকূলে, থ্রু ইন করলেন লম্বা থ্রু ইন, ওখানে ক্লিয়ার করলেন সুরঞ্জন, সুরঞ্জন থেকে শিহাব, শিহাব থেকে কৃষ্ণ বর্মন, কৃষ্ণ বর্মন থেকে গোলকিপার বলটি সুন্দর করে টেক করে নিয়ে নিলেন, কৃষ্ণ বর্মন চলে আসছেন, হয়তোবা গোলকিপার কিছুটা আঘাত পেয়েছেন, এক্ষেত্রে রেফারি আছেন গোলকিপারের কাছে, দেখা যাক কি হয়। হয়তোবা ওখানে গোলকিপার কিছুটা আঘাত পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ওখানে পানি চাচ্ছেন, ঐতিহ্যবাহী বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় খেলা প্রতিদ্বন্দ্বিতা করছেন আউলিয়াবাদ একাদশ এবং এলেঙ্গা শামসুল হক কলেজ একাদশ। ফুটবল খেলা উত্তেজনাপূর্ণ একটি খেলা, মাঠে উত্তেজনা বিরাজমান,
গোলকিপার সুস্থ হয়েছেন এবং কিক নিয়ে নিলেন, বাড়িয়েছেন সুন্দর করে একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে। ওখানে সাইড লাইনে বাইরে বল চলে গেল, থ্রু ইন আউলিয়াবাদ একাদশের অনুকূলে, থ্রু ইন শিহাবের উদ্দেশ্যে। বল ক্লিয়ার করলেন ওখানে আরিফ, আরিফ সুন্দর করে মোশারফ, মোশারফ থেকে আরিফ, আরিফ লম্বা করে বাড়িয়েছেন ওখানে মোশারফ, মোশারফ অবৈধভাবে বাধা দিয়েছেন এলাঙ্গা একাদশের একজন খেলোয়াড় আরিফকে, ফলে ফ্রি কিক এলাঙ্গা একাদশের অনুকূলে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেফারির বাঁশি, সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। ওখানে একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, 6 নম্বর খেলোয়াড় মাঠ থেকে উঠে যাচ্ছেন, নতুন একজন খেলোয়াড় মাঠে ইন করবেন। ফ্রি কিক হয়ে গেল, সুন্দর করে বাড়িয়েছেন এবং গোলকিপার রুহুল আমিন খুব সুন্দর করে বলটিকে সেভ করেছেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল, সেভ হয়ে গেল, ফলে কর্নার কিক এলাঙ্গা একাদশের অনুকূলে। কর্নার কিক নিচ্ছেন, ওখানে কিক হয়ে গেল, লম্বা করে বাড়িয়েছেন, গোল, গোল হয়ে গেল। এলাঙ্গা একাদশের একজন খেলোয়াড় খুব সুন্দর হেড করেছেন, ফলে গোল। এক্ষেত্রে খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি, আউলিয়াবাদ ফুটবল একাদশ 0, এলাঙ্গা ফুটবল একাদশ 1। খুব সুন্দর একটি কর্নার কিক থেকে খুব সুন্দর একটি হেডের বিনিময়ে একটি গোল পেয়ে গেলেন, সেই কাঙ্ক্ষিত গোল যার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম, কিন্তু গোলটি হলো অনেক পরে, সেটি হেডের মাধ্যমে গোল করেছেন এলাঙ্গা একাদশের একজন খেলোয়াড়। আক্রমণে এখানে ডালিম বল নিয়ে গেছেন, ডালিম, ডালিম দিতে চেষ্টা ছিল কিন্তু সুন্দর করে দিতে পারেন। এখানে শিহাব আক্রমণে, শিহাবের পায়ে লেগে বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে থ্রু ইন এলাঙ্গা একাদশের অনুকূলে। লম্বা থ্রু হয়ে গেল কৃষ্ণ বর্মন, কৃষ্ণ বর্মন থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে লম্বা করে বাড়িয়েছেন কর্নারের দিকে, আক্রমণ কিন্তু বলটি রাখতে পারলেন না, ফলে গোল কিক। এলাঙ্গা শামসুল হক একাদশ অ্যান্ড কলেজের অনুকূলে গোল কিক, কিক নিচ্ছেন, ওখানে লম্বা করে বাড়িয়েছেন, বল পেলেন মোশারফ, মোশারফ বল রাখতে পারলেন না, ওখানে ক্লিয়ার করার চেষ্টা ডালিম, ক্লিয়ার করার চেষ্টা, ক্লিয়ার হয়নি, নিত্য বর্মন, নিত্য বর্মন এবং ময়না, ওখানে জগন্নাথ, জগন্নাথ থেকে ময়না, ময়না থেকে শুট হয়ে গেল, বল সাইড লাইনের বাইরে, ফলে গোল কিক আউলিয়াবাদ একাদশ এর অনুকূলে। কিক নিচ্ছেন সুরঞ্জন, সুরঞ্জন থেকে আরিফ, আরিফ থেকে নিত্য বর্মন, ওখানে আমরা একটু কারাকারি দেখলাম, এলাঙ্গা একাদশের অ্যাটাক ছিল, শেষ পর্যন্ত ফাউল, ফাউল, ফ্রি কিক আউলিয়াবাদ ফুটবল একাদশের অনুকূলে। কিক নিলেন সুরঞ্জন, সুরঞ্জন থেকে কৃষ্ণ বর্মন, রাখতে পারলেন না কৃষ্ণ বর্মন, বল চলে গেল ময়না, ময়না খুব সুন্দরভাবে তার পায়ের কারুকাজ দেখাচ্ছেন আমাদেরকে। আমরা ইতিমধ্যে ময়না থেকে আমরা অনেকগুলি ভালো ভালো পাস দেখেছি এবং ভালো
কাটিং দেখেছি, তার পায়ের কারুকাজ দেখেছি। মোশারফ, মোশারফ থেকে কৃষ্ণ বর্মন শুট করেছিল, এটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বল চলে গেল বারের বাহির দিয়ে, সাইড লাইনের বাইরে। ফলে গোল কিক নিচ্ছেন এলাকা শামসুল হক কলেজের পক্ষে। এখানে কিক হয়ে গেল, সুন্দর ট্যাকেল দিয়েছেন জগন্নাথ থেকে লম্বা শুট হয়েছিল, কিন্তু গোল হয়নি। সাইড লাইনের বাইরে দিয়ে বল চলে যাওয়ার ফলে গোল কিক এলেঙ্গা শামসুল হক কলেজ একাদশের অনুকূলে। ওখানে কিক নিচ্ছেন একজন খেলোয়াড়, লম্বা করে বাড়ানোর চেষ্টা, লম্বা করে বল বাড়িয়েছেন আরিফের উদ্দেশ্যে, কিন্তু বল হেড দিয়ে ক্লিয়ার করে দিলেন জগন্নাথ। ফলে থ্রুইন এলেঙ্গা শামসুল হক কলেজ একাদশের অনুকূলে। থ্রুইন খুব সুন্দর করে বাড়িয়েছেন, ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডালিম এবং জগন্নাথ সুন্দর করে বাড়িয়েছেন। এখানে খুব সুন্দর আক্রমণ, গোল হওয়ার সম্ভাবনা। কৃষ্ণ বর্মন বলটি বাড়িয়েছিলেন, কিন্তু সরাসরি গোলকিপারের হাতে, ফলে গোলকিপার বলটিকে খুব সুন্দর করে তার গ্রিপে নিয়েছেন। গোলকিপার বাড়িয়েছেন ময়না থেকে প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে থ্রু ইন এলাঙ্গা একাদশের অনুকূলে। থ্রু ইন হয়ে গেলেন, আরিফের উদ্দেশ্যে বাড়িয়েছেন লম্বা করে, কিন্তু সাইড লাইনের বাইরে, ফলে থ্রু ইন আউলিয়াবাদ একাদশের অনুকূলে। ময়না সুন্দর করে বলটি জগন্নাথের থেকে কেড়ে নিয়েছিলেন। শিহাব লম্বা করে বাড়িয়েছেন কৃষ্ণর উদ্দেশ্যে, বল আকাশে, কৃষ্ণ এবং আরেকটি খেলোয়াড় দেখা যাক, বল শিহাবের পায়ে, ওখানে শিহাবকে অবৈধভাবে বাধা দিয়েছেন একজন খেলোয়াড়, ফলে ফাউল, ফ্রি কিক আউলিয়াবাদ ফুটবল একাদশের অনুকূলে। কিক নিচ্ছেন ওখানে জগন্নাথ বর্মন কিক নিচ্ছেন, কিক হয়ে গেল, লম্বা করে বাড়িয়েছেন জগন্নাথ, বল সরাসরি গোলকিপারের গ্রিপে, খুব সুন্দর করে বাড়িয়েছেন। ওখানে ডালিমের পায়, ডালিম বল রাখতে পারলেন না, পাঠিয়ে দিয়েছেন সাইড লাইনের বাইরে। বল ডালিমের কাছে, ডালিম থেকে বাড়িয়েছিলেন লম্বা করে একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু খেলোয়াড় বলে কাছাকাছি পৌঁছাতে পারেনি, ফলে বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে গোল কিক এলাঙ্গা একাদশের অনুকূলে। ঐতিহ্যবাহী বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আজকের খেলার প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পার্শ্বে অবস্থান করতেছেন এলেঙ্গা শামসুল হক কলেজ একাদশ, এবং মাঠের দক্ষিণ পাশে অবস্থান করতেছেন আউলিয়াবাদ ফুটবল একাদশ। আমরা খুব সুন্দর খেলা দেখতে পাচ্ছি। জগন্নাথ থেকে শিহাব থেকে সুন্দর করে বাড়িয়েছেন রবিনকে উদ্দেশ্য করে, ওখানে ডালিম সুন্দর করে বাড়িয়েছিলেন, কিন্তু কোনো আরিফ থেকে ডালিম ক্লিয়ার করলেন। ওখানে শিহাব বাধা দিয়েছিলেন। হ্যান্ডবল এলেঙ্গা একাদশের একজন খেলোয়াড়ের হাতে লেগেছে, বলে হ্যান্ডবল। আক্রমণে আউলিয়াবাদ ফুটবল একাদশ আক্রমণ হয়েছে, কিন্তু গোলকিপারের হাতে বল। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে খেলাটি পরিচালনা করছেন
রেফারি মোহাম্মদ নজরুল ইসলাম, উনি অত্যন্ত দক্ষতার সাথে আজকের খেলাটি পরিচালনা করতেছেন। খুব সুন্দর ডিসিশন আমরা দেখতেছি। কৃষ্ণ বর্মন, তার কাছে বল। কৃষ্ণ বর্মন বল হারিয়ে ফেলেছেন। কৃষ্ণ বর্মন থেকে ময়না, ময়না বল সুন্দর করে বাড়িয়েছেন, ওখানে ক্লিয়ার করলেন নিত্য বর্মন। নিত্য বর্মন থেকে গোলকিপার রহমানি তার গ্রিপে বল নিয়ে নিলেন, লম্বা করে বাড়িয়েছেন। খুব সুন্দর শট হয়েছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট, গোলবারের সাইড লাইন দিয়ে কিক নেবেন। ওখানে এলেঙ্গা একাদশের অনুকূলে একজন খেলোয়াড় গোল কিক নিচ্ছেন, লম্বা করে বাড়ানোর চেষ্টা, বাড়িয়েছেন, লম্বা করে বাড়িয়েছেন। এবং এই রেফারি বাঁশির মাধ্যমে আমরা জানতে পারলাম প্রথমার্ধের খেলা সমাপ্ত এখানেই। এই মাত্র খেলা শুরু হলো, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। এই পর্যায়ে থ্রোইন আউলিয়াবাদ একাদশের অনুকূলে। এলেঙ্গা একাদশ ফুটবল একাদশ 1, আউলিয়াবাদ ফুটবল একাদশ 0। থ্রোইন হয়েছিল এবার আরিফ, আরিফ থেকে সুন্দর করে বল কৃষ্ণ বর্মন, কৃষ্ণ বাড়ালেন, আরিফ, আরিফ ময়না, ময়না লম্বা করে বাড়িয়েছেন, ওখানে বল নিয়ে নিলেন ডালিম, ডালিম থেকে শুট হয়েছিল আরিফ, আরিফ সুন্দর করে একজন খেলোয়াড় উদ্দেশ্যে সে লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু কোনো সতীর্থ দলের খেলোয়াড় নেই ওখানে। রুহুল আমিন ক্লিয়ার করে দিলেন ডালিমকে, ডালিম লম্বা করে বাড়ানোর চেষ্টা ছিল কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে থ্রোইন এলেঙ্গা একাদশের অনুকূলে। থ্রোইন হয়ে গেল ডালিম, বল ডালিমের পায়, আমরা দেখতে পাচ্ছি ডালিম থেকে শিহাব, শিহাব থেকে জগন্নাথ, জগন্নাথ লম্বা করে বাড়িয়েছেন কৃষ্ণ বর্মনের উদ্দেশ্যে, কিন্তু না, কৃষ্ণ বর্মন বলে কাছাকাছি পৌঁছানোর আগে বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোল কিক এলেঙ্গা একাদশের অনুকূলে। লম্বা করে বাড়ানোর চেষ্টা, কিক নিচ্ছেন ওখানে সুজন, লম্বা করে বাড়ানোর চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন, বল ময়না, ময়না রাখছেন এখনো পর্যন্ত, বল ময়না রেখেছেন, ময়না তার অত্যন্ত পায়ের কারুকাজ আমরা দেখতেছি। ময়না থেকে আরিফ, আরিফ থেকে পাস হয়ে গেল মোশারফ, লম্বা করে বাড়িয়েছেন, ওখানে সুজন সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন। ময়না, ময়না থেকে সুরঞ্জন ক্লিয়ার করলেন, বাড়িয়েছিলেন ওখানে কৃষ্ণ বর্মনের উদ্দেশ্যে আরিফ, আরিফ অবৈধভাবে বাধা দিয়েছেন, আরিফ অবৈধভাবে বাধা দেওয়ার ফলে ফ্রি কিক আউলিয়াবাদ ফুটবল একাদশের অনুকূলে। কিক নিচ্ছেন জগন্নাথ বর্মন, আমরা লক্ষ্য করতেছি একজন খেলোয়াড়ের পরিবর্তন, আউলিয়াবাদ ফুটবল একাদশের একজন খেলোয়াড়ের পরিবর্তন হলো, মোশারফ মাঠের বাইরে চলে গেল এবং ফরহাদ মাঠে ইন করলেন। ওখানে আক্রমণ ছিল কিন্তু গোল হলো না, বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোল কিক এলেঙ্গা একাদশের অনুকূলে। লম্বা করে বাড়ানোর চেষ্টা, ওখানে বাড়াচ্ছেন সুজন, লম্বা কিক হয়ে গেল, সুরঞ্জন ক্লিয়ার করলেন, ডালিম, ডালিম লম্বা করে বাড়িয়েছিলেন, ওখানে সুরঞ্জন
বাধা দিয়েছেন, ওখানে ফাউল, অবৈধভাবে বাধা দেওয়ার ফলে সুরঞ্জন অবৈধভাবে বাধা দিয়েছেন, ফলে ফ্রি কিক এলেঙ্গা ফুটবল একাদশের অনুকূলে। কিক নিচ্ছেন ওখানে ফ্রি কিক নিচ্ছেন এলেঙ্গা একাদশের অনুকূলে। কিক হয়ে গেল, লম্বা কিক, লম্বা করে বাড়িয়েছেন, লক্ষ্যপ্রসূ শট, গোল বারের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোল কিক। বাড়াচ্ছেন লম্বা করে নিত্য বর্মন, বল বাড়িয়েছেন ওখানে ময়না, ময়না খুব সুন্দর করে বলটিকে ট্যাকেল করেছেন, ওখানে ক্লিয়ার করার চেষ্টা সুরঞ্জন, সুরঞ্জন থেকে আবার ময়না, ময়না থেকে শিহাব, শিহাব সুন্দর করে বাড়িয়েছেন আরিফ, আরিফ, আরিফ সুন্দর করে বাড়িয়েছেন তার একজন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। জগন্নাথ, জগন্নাথ থেকে ডালিমের উদ্দেশ্যে, ওখানে ক্লিয়ার করলেন সুরঞ্জন, জগন্নাথ ক্লিয়ার করেছিলেন, ফলে কর্নার কিক এলেঙ্গা ফুটবল একাদশের অনুকূলে। কর্নার কিক নিচ্ছেন এলেঙ্গা একাদশের অনুকূলে। গুড়ি গুড়ি বৃষ্টি, মাঠে উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। কিক হয়ে গেল, কিক হয়ে গেলেন ওখানে ডালিম, ক্লিয়ার করার চেষ্টা, জগন্নাথ সুন্দর ক্লিয়ার করে দিলেন, ওখানে কৃষ্ণ, কৃষ্ণ থেকে রাসেল, বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রো ইন আউলিয়াবাদ ফুটবল একাদশের অনুকূলে। হয়ে গেল থ্রো ইন শিহাব, শিহাব থেকে ময়না, ওখানে এলেঙ্গা একাদশের একজন খেলোয়াড় বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, ফলে থ্রো ইন, থ্রো ইনের উদ্দেশ্যে বাড়িয়েছেন ময়না, ময়না থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে ওখানে মাঠে বৃষ্টির ফলে খেলোয়াড়রা সঠিক জায়গায় পাসগুলো দিতে পারতেছেন না। ময়না খুব সুন্দর করে নিয়েছিল, ময়না শেষ পর্যন্ত বল রেখেছেন ময়না, এখনো পর্যন্ত ময়না, ময়না, ময়না অত্যন্ত তার পায়ের কারুকাজের মাধ্যমে অনেকক্ষণ বলটি রেখেছিলেন তার আয়ত্তে, শেষ পর্যন্ত বলটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। এবার আক্রমণের প্রচেষ্টা, আক্রমণ এলেঙ্গা একাদশের আক্রমণ ছিল, সেক্ষেত্রে কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন আউলিয়াবাদ ফুটবল একাদশ। এখানে কর্নার কিক এলেঙ্গা একাদশের অনুকূলে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদের কর্নার কিক হয়ে গেল, কর্নার কিক সুন্দর করে হেড করার চেষ্টা, কিন্তু হেড হলো না, সুন্দর ক্লিয়ার, জগন্নাথ ক্লিয়ার করার চেষ্টা করেছেন, ওখানে বল পায় ময়নার, ময়নার থেকে ডালিম বল টিকে নিল শিহাব, শিহাবের পা থেকে কৃষ্ণ বর্মন, কৃষ্ণ বর্মন, কৃষ্ণ বর্মনকে অবৈধভাবে বাধা দেওয়ার ফলে ফাউল, ফ্রি কিক আউলিয়াবাদ ফুটবল একাদশের অনুকূলে। কিক নিচ্ছেন সুরঞ্জন, সুরঞ্জন বর্মন লম্বা করে বাড়িয়েছেন কৃষ্ণ বর্মনের উদ্দেশ্যে, আরিফ, আরিফ থেকে সুরঞ্জন, সুরঞ্জন, সুরঞ্জন থেকে আক্রমণ ছিল, কিন্তু ওখানে এলেঙ্গা ফুটবল একাদশের ডিফেন্ডার সুজন, সুজন মাহমুদ অত্যন্ত অত্যন্ত সুন্দর করে বলটি সেভ করলেন। সুরঞ্জন কিক নিলেন, বাড়িয়েছেন
একজন খেলোয়াড় রয়েছে ওখানে। জগন্নাথ জগন্নাথ শুট শুট করেছিলেন, কিন্তু না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। গোলবারের পাশ হয়ে বল চলে গেল বাহিরে, ফলে গোল কিক এলেঙ্গা ফুটবল একাদশের অনুকূলে। কিক নেবেন ওখানে সুজন। এরপর যে আপনাদের জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল। এলেঙ্গা ফুটবল একাদশ 1, আউলিয়াবাদ ফুটবল একাদশ 0। লম্বা করে বাড়িয়েছেন সুজন ময়নার উদ্দেশ্যে। আক্রমণের চেষ্টা, ময়না গুরগুরি পায়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু এ পর্যায়ে বল চলে গেল সাইড লাইনের বাইরে। আউলিয়াবাদ ফুটবল একাদশের পক্ষে একজন খেলোয়াড় বলকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে আক্রমণটি